আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা শয়তানকে বলো সে যেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে সিজদা করে। আল্লাহু আকবার বলবেন না? যদি সে সিজদা করে আমি তাকে মাফ করে দেব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার গিয়ে শয়তানকে বলল, ও শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা অফার দিয়েছে, যদি তুমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে সিজদা করো তাহলে রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবে। আমি আমার খুতবায় সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো প্যারা নবী, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, কি এনেছে? ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি সেই বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও আল্লাহর গোলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার দেবেন। কয়টি? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিব বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ও নবী, যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে, আপনি আপনার উম্মতকে জানায় দেন, যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে আমি তাদেরকে 5টি পুরস্কার দান করব। প্রথম নাম্বার পুরস্কার, আমি তাদেরকে হেদায়েত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনূসের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে আমি তাদেরকে হেদায়েত দান করব তাদের ঈমানের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও বাজান আল্লাহর গোলাম, আচ্ছা বলেন তো দেখি, আমাদের মাঝে কার হেদায়েতের প্রয়োজন নাই? আমাদের সকলের হেদায়েতের প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দুনিয়ার বুকে যারা হেদায়েত পেয়েছে তাদের মতো ভাগ্যবান আসমান এবং জমিনের মধ্যে আরেকটা নাই, ঠিক কি না? হেদায়েত পেয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পূর্ব যুগের ঘটনা বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন নাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে হত্যা করার জন্য তরবারি ধার দিতেছেন। যখন তরবারি ধার দেওয়া শেষ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে হত্যা করার জন্য রওনা দিলেন ঘোড়ার পিঠে চড়ে।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে চড়ে বিশ্ব নবীকে হত্যা করার জন্য রওনা দিলেন। পথিমধ্যে একজন সাহাবীর সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে আছেন। সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, কই যাও কই যাও? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে লোক, আমি বিশ্ব নবীকে হত্যা করার জন্য যাইতেছি। ওই লোকটা একজন সাহাবী ছিল, তিনি গোপনে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তা জানতেন না। যখন সাহাবীটা শুনলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ওমর ফারুক যাইতেছেন, সাহাবী বলল, হে ওমর, তুমি যে বিশ্ব নবীকে হত্যা করার জন্য যাইতেছো, আব্দুল মুত্তালিবের বংশধর কি তোমাকে ছেড়ে দেবে? তখন ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, নিশ্চয়ই ওই লোকটা ইসলাম গ্রহণ করেছে, তা না হলে তো সে বিশ্ব নবীর ব্যাপারে কোনো কথা বলতো না। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সে সাহাবীকে বলল, আমার মনে হয় তুমি ইসলাম গ্রহণ করেছো। এবার সে সাহাবী গোপন রেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, না না না, আমি ইসলাম গ্রহণ করি নাই। তবে ওমর, শুনে নাও শুনে নাও, তুমি বিশ্বনবীকে হত্যা করার আগে আগে নিজের পরিবারের লোককে হত্যা করে আসো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা গরম হয়ে গেল। ও সাহাবী, তুমি কি বলো? আমি কেন আমার পরিবারের লোককে হত্যা করব? তখন সাহাবী বলল, শোনো শোনো, বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম তোমার বোন এবং বোন জামাই গ্রহণ করেছে। আল্লাহু আকবার। সুতরাং বিশ্ব নবীকে হত্যা করার আগে আগে তোমার বোন এবং বোন জামাইকে হত্যা করে আসো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাগী, অনেক রাগী একজন সাহাবী ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে গোসায় তিনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। তিনি যাইতেছিলেন বিশ্বনবীকে হত্যা করার জন্য, কিন্তু তিনি আর বিশ্বনবীকে হত্যা করতে গেলেন না। তিনি এবার তার বোন এবং বোন জামাইকে শাস্তি দেওয়ার জন্য বোন এবং বোন জামাই বাসায় চলে গেলেন। ও আল্লাহর গোলাম, খরগোশের মতো কান খাড়া করে কথাগুলো শুনবেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন জামাই এবং বোনকে শাস্তি দেওয়ার জন্য তার বোন জামাই বাড়ির দিকে রওনা দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন জামাই এবং বোনের বাসার যখন সামনে এলেন, তার বোনের বাসার সামনে গিয়ে দরজা আঘাত করলেন। তার রুমের ভিতরে হযরত খাত্তাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন এবং বোন জামাইকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় যে আঘাত করলেন, ভিতর থেকে আওয়াজ দিলেন, কে 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 এসেছো দরজার বাহিরে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ওমর, দরজা খোলো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের বোন ছিলেন এবং তার বোন জামাই ছিলেন হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন।
দরজা খুলে দেওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেললেন। হযরত যায়েদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আমার মনে হয় তুমি আমাদের ধর্ম ব্যতীত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করেছো। হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, যদি তোমার ধর্ম ব্যতীত অন্য কারো ধর্ম সত্য হয়ে থাকে তাহলে তোমার অভিমত কি? আমি কি সেই ধর্ম গ্রহণ করব না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথাটি বললেন, বলার সাথে সাথে হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারধর শুরু করে দিলেন। মারধর করা শেষ করে এবার তার বোনকে ধরলেন। ধরার পর তাকেও জিজ্ঞাসা করলেন, আমার মনে হয় তুমি আমার ধর্ম ব্যতীত, আমাদের বাপ দাদার ধর্ম ব্যতীত তুমি অন্য কোন ধর্ম গ্রহণ করেছো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ভাই, যদি তোমার ধর্ম ব্যতীত অন্য কারো ধর্ম সত্য হয়ে থাকে তাহলে তোমার অভিমত কি? আমি কি সেই ধর্ম গ্রহণ করব না? যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার বোনকে আঘাত করা শুরু করে দিলেন। এমন ভাবে আঘাত করা শুরু করে দিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাল মুবারকের রক্ত বের হওয়া শুরু করে দিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা সহিফা কোরআন ছিল। সহিফা কোরআনটি হাত থেকে পড়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মারধর করা শুরু করে দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাল থেকে রক্ত পড়া শুরু হলো। যখন তার হাত থেকে সহিফা কিতাবটি পড়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন তার হাত থেকে কিছু পড়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সহিফা কোরআনটি নেওয়ার জন্য তিনি অগ্রসর হলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ভাই, সাবধান সাবধান, ভুলেও তুমি কোরআনকে স্পর্শ করবা না, কারণ তুমি মুশরিক, তুমি নাফরমান, তুমি নাপাক। কোন নাপাক পবিত্র কোরআন স্পর্শ করতে পারে না। তুমি যদি কোরআনকে স্পর্শ করতে চাও, আগে তুমি পবিত্রতা হয়ে এসো, তুমি পবিত্র অর্জন করে এসো, তারপর তুমি কোরআনকে স্পর্শ করো। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে পবিত্র হয়ে সেই সহিফা কিতাব থেকে সূরাতুত তাহা তেলাওয়াত শুরু করলেন। আল্লাহু আকবার। কাল ৯টার দিকে বলিয়েন, আরো বলবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিফা কিতাব থেকে সূরাতুত তাহা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওর ভিতরে কেমন জানি একটা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। তার ভিতরে ঈমানি একটা জোশ তৈরি হয়ে গেল। তিনি সহিফা কিতাবে সূরাতুত তাহা তেলাওয়াত করে বলতে লাগলেন, হাযা লাইসা কালামিল বাশার, এটা কোনো মানুষের হাতে তৈরি করা কোনো কিতাব হতে পারে না। তিনি সাথে সাথে পড়ে নিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না
আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কিভাবে হেদায়েত পেয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা শাহাদাত পাঠ করে তিনি ঈমানি জজবা তার ভিতর চলে এলো। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাত্তাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, ও সাহাবী, শোনো শোনো, আমাকে বিশ্ব নবীর কাছে তুমি নিয়ে চলো। আমি বুঝতে পেরেছি আমি এতদিন যে ধর্মের উপর ছিলাম আমার ধর্ম সঠিক নয়। আমি কালেমা পড়ে আমি মুসলমান হতে চাই। ও খাত্তাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো শোনো, আমাকে বিশ্ব নবীর কাছে নিয়ে চলো। তখন খাত্তাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবীর কাছে নিয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কাছে নিয়ে গেলেন। বিশ্ব নবী তখন একজন সাহাবার বাসায় ছিলেন। বিশ্ব নবীর সহর অনেক সাহাবী সেই বাসায় উপস্থিত ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীর বাসায় চলে গেলেন। যাওয়ার পর দরজায় আঘাত করলেন। আঘাত করার পর ভিতর থেকে আওয়াজ এলো, কে 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 এসেছো দরজার বাহিরে? যখনই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ওমর, সাহাবীরা ভয়ে থরথর করে কাঁপতেছে। কেননা তখনকার সময়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো বীর সাহাবী, বীর একজন ব্যক্তি তখনকার মক্কার জমিনে আর দ্বিতীয় কেউ ছিল না। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় আঘাত করলেন। তখন সেই ঘরের ভিতরে তার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি হুকুম দেন, এই উমরের জন্য আমি একাই যথেষ্ট হবে। আপনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। দেখেন তাদের ঈমান কেমন ছিল। ভাইরা আমার, ও বাজান, এবার বিশ্বনবী তার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও চাচা, আমি আল্লাহর কাছে দোয়া করেছি দুই উমরের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করে এক উমরকে কবুল করেছে ইসলামের জন্য। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর গোলাম, এবার হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। প্রবেশ করার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, হে ওমর, এখনো কি তোমার সময় হয় নাই? এখনো কি তুমি বেধর্মীদের পথ অনুসরণ করবা? এখনো কি তুমি ইসলামের মধ্যে প্রবেশ করবা না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখানে এসেছি ইসলাম গ্রহণ করার জন্য। রাসূল গো, আমাকে আপনি কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। তিনি ইসলাম গ্রহণ করলেন।
তিনি কিন্তু কালেমা পড়েছেন একবার, কয়বার? কিন্তু তেনার জীবনে ইতিহাসে দেখা যায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এমন কিছু কাজ তিনি করা বাকি রাখে নাই, ঠিক কিনা? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি দুইটি প্রশ্ন করতে চাই। কয়টি? আরো জোরে বলতে হবে, কয়টি? প্রথম নাম্বার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করলাম, আচ্ছা আপনি বলেন তো দেখি, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আচ্ছা এই ধর্ম কি সঠিক নয়? বিশ্বনবী বললেন, হে ওমর, ইসলাম ধর্ম হলো সঠিক ধর্ম। আল্লাহু আকবার। আমার দ্বিতীয় প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন যে ধর্ম পালন করে এসেছি, এই ধর্ম তো সত্য নয়, এই ধর্ম তো মিথ্যা, আপনার অভিমত কি? বিশ্বনবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, তুমি যে ধর্ম এতদিন পালন করে এসেছো, এই ধর্ম হলো মিথ্যা, এই ধর্ম হলো বানোয়াট। এটা হলো মানুষের একটা স্বীকৃত ধর্ম, মানুষের একটা স্বীকৃত ধর্ম। এই ধর্ম সঠিক নয়, সঠিক ধর্ম হলো ইসলাম। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, তাহলে চলেন চলেন, যেটা ধর্ম সঠিক, আমি ওমর এখান থেকে ঘোষণা দিতেছি, আজ থেকে ইসলামের দাওয়াত গোপনে হবে না, ইসলামের দাওয়াত প্রকাশ্যে হবে। আল্লাহু আকবার। 613 খ্রিস্টাব্দে ইসলামের প্রথম প্রকাশ্য দাওয়াত শুরু হয়। ইসলামের প্রকাশ্য দাওয়াত যিনি শুরু করেন তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। কেমন তিনি সাহাবী ছিলেন, আমি যদি তেনার সম্পর্কে আমার জীবন ভর বলি তবু আমি শেষ করতে পারবো না, কেমন তিনি সাহাবী ছিলেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমরের মধ্যে এমন কিছু গুণ ছিল, এমন কিছু তার বৈশিষ্ট্য ছিল, অন্যান্য সাহাবীর মধ্যে সেই রকম কোন বৈশিষ্ট্য ছিল না। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এমন কিছু গুণ ছিল তা অন্য কোন সাহাবীর মধ্যে ছিল না। আল্লাহু আকবার। ও বাজান, আল্লাহর গোলাম, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সার্টিফিকেট দিয়ে বিশ্বনবী বলেন, লাউ কানা নাবিয়্যা বা'দি লাকানা ওমর ইবনে খাত্তাব, আমি শেষ নবী, যদি আমার পরে দুনিয়ায় যদি কেউ নবী হতো সেটা ওমর হয়ে যেত। আল্লাহু আকবার। যদি আমাদের এই বাংলার জমিনে ওমরের মতো একজন শাসক তৈরি হতো, এই বাংলার জমিনে আর কোনদিন দুর্নীতি হতো না, ঠিক কিনা? আমার ভাইরা, আমরা 53 বছর বিভিন্ন শাসকের বিভিন্ন কারিকুলাম দেখেছি, আমরা এবার চাই কোরআন দিয়ে দেশটা শাসন হবে, ঠিক কিনা? কারণ কোরআন দিয়ে যতদিন পর্যন্ত এই বিশ্ব, এই বাংলাদেশ, এই পৃথিবী শাসন হবে না, ততদিন পর্যন্ত যত নেতা আসুক, যত সুফি আসুক, ততদিন পর্যন্ত এই দেশ শান্তিতে থাকতে পারবে না। আল্লাহু আকবার, ঠিক কিনা? আপনি আবল তাবল যত সংবিধান তৈরি করেন, আপনি দেশকে কোনোদিন শান্তিতে রাখতে পারবেন না, ঠিক কিনা? আমরা চাই কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক, ঠিক কিনা? কথা বলুন। কারণ কোরআন হলো
মানব জীবনের কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ঠিক কিনা? আপনি কোরআনকে এখনই সংসদে বসান, এই দেশে আর চুরি থাকবে না। কথা বলেন, কথা বলেন। এই দেশে আর ধর্ষণ থাকবে না, এই দেশে আর চুরি থাকবে না। আমার মত যদি কোটি বছর ওয়াজ করে যায়, মসজিদের কি জুতাচুরি বন্ধ হবে? কথা বলেন। কিন্তু আজ কোরআন সংবিধানে আপনি বসান, কাল থেকে জুতাচুরি এমনিতেই শিক্ষা হয়ে যাবে। আপনাদের কি মন খারাপ? কথা বলেন, কথা বলেন। আমি কি ভুল কথা বললাম? আজকে আপনি কোরআনকে সংবিধানে বসান, কালকে দেখবেন আপনার দেশ অটোমেটিকলি শান্তিতে ভরে যাবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি বলেছিলাম আমার খুতবায় আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের 5টি পুরস্কার দেবে। কয়টি? আমি কিন্তু 1 নাম্বার বলেছি, যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেবেন, তাদেরকে হেদায়েত দিবেন তাদের ঈমানের মাধ্যমে। আল্লাহু আকবার। আমাদের হেদায়েতের দরকার আছে না নাই? ভাইরা আমার, আপনার কাছে লক্ষ কোটি টাকা রয়েছে, কিন্তু আপনার হেদায়েত নাই, কিন্তু আপনার হেদায়েত নামে দৌলতটা নাই। আপনার কাছে লক্ষ কোটি টাকা থেকে আপনার কোনো লাভ নাই, ঠিক কিনা? আমি আর একটা গুণ বলে শেষ করে দেব। যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে, তাদের উপর শয়তানের কোনো কুমন্ত্রণা চলবে না, শয়তানের কোনো দাসত্ব তাদের উপর চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 99 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তাদের উপর শয়তানের কোনো দাসত্ব চলবে না, তাদের উপর শয়তানের কোনো কুমন্ত্রণা চলবে না। যারা ঈমান আনবে এবং আল্লাহর উপর ভরসা করবে, তাদের উপর শয়তানের কোনো খারাপ কাজ চলবে না। আল্লাহু আকবার। সুতরাং ঈমান আনার দরকার আছে না নাই? আমরা এমন ঈমান আনি, আমরা বাপ দাদার কাছ থেকে ইসলাম ধর্ম পেয়েছি, কিন্তু আমাদের ঈমানের পরে যে কাজ, নামাজ সালাত, আমরা সেটা ধারে কাছেও নাই, ঠিক কিনা? মুখে মুখে ঈমানের দাবি করলে চলবে না। আপনি যদি পাক্কা ঈমানদার হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে, তাদেরকে এমন জান্নাত দেওয়া হবে, তার জান্নাতের পাদদেশ দিয়ে মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা প্রবাহিত হবে। এটাই তাদের জন্য বড় সফলতা, এটাই তাদের জন্য বড় সফল কাম। ভাইরা আমার, সুতরাং যদি আপনি প্রকৃত ঈমানদার হতে চান, নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকে যারা মাহফিলের আয়োজন করেছে, যদি এখান থেকে একজন মানুষ হেদায়েত হয়ে যেতে পারেন, তাহলে এই মাহফিলটা সার্থক হবে, ঠিক কিনা? আমরা সব 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? কথা বলেন। 2 হাত তুলে আল্লাহকে দেখেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ভাইরা আমার সময় খুব কম, আমি এই আয়াতটার কিছু আলোচনা করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, যারা আল্লাহর উপর ভরসা করে, তাদের উপর কোনো শয়তানের কুমন্ত্রণা চলে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর একটা ঘটনা বলি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইবলিস শয়তান এসে বলল, ওগো আল্লাহর নবী, আমি ঈমান আনতে চাই, আপনি কি আমার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন? হযরত মূসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। কেন খুশি হবে না? শয়তান যদি ঈমান আনে তাহলে দুনিয়া তো আর পাপ কাজ হবে না, ঠিক কি না? দুনিয়াতে তো আর কেউ খারাপ কাজ করবে না, দুনিয়াতে কেউ তো আর খারাপ দিকে যাবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না। শয়তানের কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম উজু করে নামাজের জন্য তৈরি হলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ও মূসা, শয়তান তোমার সাথে প্রতারণা করেছে, সে তোমাকে মিথ্যা বলেছে। যদি তুমি তাকে পরীক্ষা করতে চাও, আমি তোমাকে একটা মাধ্যম শিখাই দিই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, কি উপায়, কি মাধ্যম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, শয়তানকে বলো সে যেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে সিজদা করে। আল্লাহু আকবার বলবেন না? যদি সে সিজদা করে আমি তাকে মাফ করে দেব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার গিয়ে শয়তানকে বলল, ও শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা অফার দিয়েছে, যদি তুমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে সিজদা করো, তাহলে রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবে। শয়তান যখন এই কথাটি শুনলো, মাথা বেজায় গরম হয়ে গেল। আপনি কি বললেন? আমি ছিলাম জান্নাতের মধ্যে, ফেরেশতাদের লিডার, আমার নাম ছিল আযাজিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর সিজদা করতে বলেছিলেন, কিন্তু আমি অহংকার বশত সিজদা করি নাই। তিনি জীবিত থাকতে আমি সিজদা করি নাই, আর তিনি মারা গেলে কি আমি সিজদা করব? আমি কখনো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করব না। সুতরাং আপনি আমার যে উপকারটা করেছেন, এই উপকারের প্রতিদান হিসেবে আমি আপনাকে 3টি কথা বলতে চাই। কয়টি? আমি এই 3টি কথা বলে শেষ করে দেব। আল্লাহ তাআলা যেন 3টি কথার উপর আমাদের আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। 1 নাম্বার, শয়তান বলল, আমি মানুষকে 3 ভাবে 3 জায়গায় সবচেয়ে ওয়াসওয়াস দেই বেশি। কয় জায়গায়? 1 নাম্বার হলো, মানুষ যখন রাগ করে আমি মানুষকে সব থেকে বেশি ওয়াসওয়াস দেই। বলেন না নাউজুবিল্লাহ? আমাদেরকে রাগ করা যাবে? আপনি যখন রাগ করবেন, শয়তান আপনাকে ফুটবলের নাগান ব্যবহার করবে। আপনারা দেখবেন ফুটবলে কিন্তু কোনো অস্তিত্ব নাই, যখন যে পায় তখন কিন্তু সে ব্যবহার করে, ঠিক কি না? 2 নাম্বার বললেন, সমাজে যে জিনিসটা জিহাদের মতো বাস্তবায়ন করা কঠিন, আমি সেই জিনিসে সব থেকে বড় ওয়াসওয়াস দেই। 3 নাম্বারে বললেন, যখন কোনো একটা বেগানা পুরুষ, বেগানা নারী বেপরদাভাবে চলাফেরা করে, একজন নারী যখন বেপরদাভাবে চলা করে একজন পুরুষের সাথে, আমি শয়তান 3য় ব্যক্তি হয়ে তাদেরকে সব থেকে বড় ওয়াসওয়াস দেই। নাউজুবিল্লাহ।